আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। চলে এলাম আমরা আজকে চকরিয়ার গোলাপ বাগানে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বিচিত্র রকমের গোলাপ ফুল ফুটে আছে এবং বৃষ্টি স্নাত একটা দিন, ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এরই মধ্যে আমরা এখানে আস্তে আস্তে দেখতে পেলাম আমাদের একজন ভাই, দেখা যাচ্ছে যে গোলাপ বাগান উনি এখন দেখাশোনা করছেন। ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে কি আমি একটু কথা বলতে পারি? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, এই আপনি তো এখানে কি বাগানটা পরিচর্যা করছেন নাকি? না, আসলে এটা পরিচর্যা না, আমি ইপসায় কর্মরত আছি। আমি তামাক নিয়ন্ত্রণ বিকল্প ফসল উৎপাদন ও বহুমুখী আয়ের উৎস সৃষ্টিতে ওই প্রকল্পতে সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে আছি, বড়তলি শাখা। তো এইটা এই এরিয়াটা বড়তলিতে পড়ছে, আমার এরিয়াতে পড়ছে। তো এখানে আসলে আগে তামাক আর তামাক ছিল। তো মানুষ এই বড়তলি শাখার যারা কৃষক আছে তারা আস্তে আস্তে এই গোলাপকে তাদের আপন মনে করে এই গোলাপ চাষের সমাহার করে দিতে, যেটা চিটাংয়ের বিভাগ অঞ্চলে এই বড়তলি চকরিয়া অনেক সুন্দর একটা গোলাপের সমাহার বা গোলাপের একটা বাগান করে তুলছে তারা। তো সেটাতে আসলে অনেক প্রফিট আছে। ওনারা কিন্তু আসলে শুধু গোলাপ নিয়ে করে থাকে না, গোলাপের সাথে সাথী বা আপনার এই সাথী ফসল হিসাবে আপনার মরিচ, যেটা আমাদের মরিচ করতেছে, এবং কি আপনার ক্যাপসিকাম করে এটার সাথে, অনেক সময় পেঁয়াজ করে, রসুন করে এটার সাথে। তো সেক্ষেত্রে আসলে কৃষকরা অনেক লাভবান। কিছু কিছু সময় যেমন এখন সবার পরীক্ষা চলতেছে বা সব দিকে একটু রাজনৈতিকভাবে একটু প্রখর আছে বা মানুষের জঞ্জাল একটু কম, তার কারণে এখনো মানে ফুলটা তেমনভাবে ইয়ে হয় না। যখন সিজন অনুযায়ী আপনার বিভিন্ন অনুষ্ঠানে এই ফুল অনেক অনেক হারে চলে, যেটা এটার আপনার ইয়ে হচ্ছে যে সেল এখন হচ্ছে যে আপনার চিটাগং, তারপর আপনার কক্সবাজার, এটাকে অনেকভাবে সেল করে, এটা অনেক লাভবান হচ্ছে আমাদের কৃষকরা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, এখানে আপনি তো আপনার ইপসার একজন কর্মকর্তা। আমরাও জানি যে ইপসা আপনার তামাক নিয়ন্ত্রণ, তামাক এখানে তো এই চকরিয়া এরিয়াটাতে মানুষ খুব বেশি তামাক চাষ করে। তো সেই জন্য ইপসার একটা যুগোপযোগী, ইপসার প্রধান নির্বাহীর একটা যুগোপযোগী সিদ্ধান্ত বা ওনার একটা স্বপ্ন আছে যে যে আমরা তামাক মুক্ত একটা সমাজ তৈরি করা। সেই উপলক্ষে আমরা তামাকের বিকল্প হিসেবে আমরা এই ইপসা পরিবার সবাইকে আমরা কি কি মানে কৃষকরা যে তামাক চাষ করবে না, ওরা গোলাপ ফুলের পাশাপাশি আর কি কি সেবা সুবিধা আপনার ইপসার পক্ষ থেকে দিচ্ছেন এই কৃষকদেরকে? ধন্যবাদ। আসলে আমরা এই কৃষির পাশাপাশি লাইভ স্টক সেক্টরের অনেক কিছু দিয়ে থাকি, যেমন আপনার ছাগল পালনের জন্য এই অনুদান দিয়ে থাকি, এবং গরু মোটা তাজা করানোর জন্য অনুদান দিয়ে থাকি, এবং গাভীর দুধের জন্য, গাভী পালনের জন্য অনুদান দিয়ে থাকি, এবং মুরগি পালন যেটা আমরা বাওবি থেকে নিয়ে আসি, এবং এটা হচ্ছে যে আপনার যেটা আমরা কালার বলার বলি, এবং কি উন্নত জাতের হাঁস, হ্যাঁ পেকিং জাতের হাঁস যেটা মাংসের জন্য করা হয়, এই ধরনের হাঁস দিয়ে থাকি। এবং আপনার পাশাপাশি হাই ভ্যালু ক্রপস, যেমন আপনার ব্রুকলি আছে, বেবি তরমুজ আছে, গ্রীষ্মকালীন টমেটো আছে, এইসব জাতের যেগুলা আসলে অনেক যেটা বাজারের দর অনেক হাই থাকে, যেটা তামাকের চেয়ে অনেক দ্বিগুণ 4 গুণ হিসেবে দাম পাওয়া যায়, ওই ধরনের আপনারা এই সবজি বা আপনার কৃষি সেক্টরে দিয়ে থাকি। এবং মালচিং পেপার দ্বারা আধুনিকতার মাধ্যমে চাষ করানো হয় তাদেরকে, এবং টেকনিক্যালি সাপোর্ট যেগুলো প্রয়োজন হয়, কালার ট্যাপ বা ফেরামন ফাঁদ, যেটা মানুষের স্বাস্থ্য উপযোগী, ওই ধরনের চাষ করার জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করি, এবং তামাক থেকে ফিরে আসার জন্য যতটুকু চেষ্টার প্রয়োজন আমরা করতে থাকি। এটার পাশাপাশি আমাদের পাশাপাশি সরকারি কর্মকর্তা যারা আছে, কৃষি অফিসার, ওনারাও চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা মালিকানা আছে তাদেরও ওই যে জমি যে লিস্ট বেশি পাওয়ার কারণে তারা তামাকের দিকে বেশি ঝুঁকিত। এইখানে আসলে চকরিয়া বেল্টে তামাকের বিপক্ষে কাজ করাটা একটু রিস্কি, তারপরে আমরা ইনশাল্লাহ চালাই যাচ্ছি। ইনশাল্লাহ আশা অনুরূপ আমরা পাচ্ছি, তাদের থেকে সাড়াও পাচ্ছি এবং রেসপেক্টও পাচ্ছি। সামনে ইনশাল্লাহ আরো অনেক হারে কমে আসবে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। এখানে আমার একটা প্রশ্ন, আমরা যে শুধু ইপসার পক্ষ থেকে এই কৃষকদেরকে শুধু সার বীজ এইগুলো না দিয়ে এইগুলোই কি সহায়তা দিচ্ছি, নাকি ধরেন যে আমার এই যে ফুলটা কিভাবে, যে ধরেন মরিচটা কিভাবে চাষ হবে,
আমরা ওনাদেরকে কি কোনো কারিগরি সহায়তা দিচ্ছি কিনা, বা কোনো প্রশিক্ষণ, কৃষকদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করছি কিনা? হ্যাঁ, অবশ্যই সেটা আমরা কারিগরি শিক্ষা এবং কি প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি এবং আপনার অভিজ্ঞতা বিনিময় সফর বিভিন্ন ট্যুরে আপনার মনে করেন কোনো সময় কুষ্টিয়া, আপনার রাঙ্গামাটি, যে এখানে যেটা ভালো ফলন হয় বা যেটা যেখানে ভালো সেক্টর হয় ওখানে আমরা কৃষকদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং এবং ওদেরকে আমরা মানে এটার প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি এবং কি যেটা জানে না আমরা উপজেলায় কৃষি অফিসারকে নিয়ে আসি, ওনাদেরকে ট্রেনিং এর মাধ্যমে সবকিছুই শিখানো হয়, করানো হয়। আচ্ছা, ধরেন কোনো কৃষক আসলো আপনার কাছে এসে জিজ্ঞেস করলো যে আমার তো এই ফসলটাতে এই পোকা আক্রমণ করছে, বা ওই ক্ষেত্রে কি আমরা ওনাদেরকে কোনো প্রকারের সাজেশন বা কোনো প্রেসক্রাইব কি আমরা এই ইফসার পক্ষ থেকে করা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সেটা অবশ্যই করা হচ্ছে, যেটা আমরা আমাদের এখানে মনে করেন কর্মরত কৃষি কর্মকর্তা বা আমি সহকারী কৃষি কর্মকর্তা আছি, আমাদের এই এই আমাদের সাধ্যমতো যতটুকু প্রয়োজন হয় ওনাদেরকে ওই টিপস অনুযায়ী দিই এবং কি এটা সম্পূর্ণ বালাই ব্যবস্থাপনা, যেটা আইপিএম পদ্ধতিতে, হ্যাঁ ঠিক আছে, যেটা আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, যেটা আমরা যে স্বাস্থ্য সম্পর্কে থাকে বা স্বাস্থ্যসম্মত থাকে এবং যেটা আপনার ঔষধি গুণ এটাতে থাকে না, মানে যেটা আমাদের ক্ষতিকর ওই জিনিসগুলা না দিয়ে কিভাবে আমরা স্বাস্থ্যসম্মত জিনিস দিয়ে এই বালাই এবং কি পোকামাকড় দূর করা যায় সেই ব্যবস্থাই আমরা করে দিই। ধন্যবাদ আপনাকে। আমরা আমরা ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা তাহলে এইভাবেই কৃষকদেরকে সহায়তা দিচ্ছি। এখানে খুব সুন্দর, দর্শক মন্ডলী এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফসল ফুটছে। এইগুলোতে আমরা ইফসার পক্ষ থেকে এই কৃষকদেরকে এভাবেই আমরা সাহায্য সহযোগিতা দিয়ে আসছি। আপনাদেরকে বলবো, যদি আমাদের কৃষক ভাইয়েরাদেরকে, চকরিয়ার কৃষক ভাইদেরকে বলবো, আপনারা যারা আমাদের থেকে সেবা সহায়তা বা আমাদের প্রশিক্ষণগুলো নেন নাই, আপনারা যদি এই আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারাও আমাদের কাছ থেকে সেবা সুবিধাগুলো নেওয়ার জন্য আসবেন। আমরা এখানে কারিগরি সহায়তার পাশাপাশি আপনাদেরকে আর্থিকভাবেও ক্ষুদ্র ঋণ দান কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে আমরা সেবা সহায়তা দিয়ে থাকবো। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি আমাদের সাথে যুক্ত না থাকেন, আপনারা প্লিজ কষ্ট করে এই একতা বাজার, এই ইপসা বড়তলী শাখা আপনারা আমাদের অফিসে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে আমাদের যথাসাধ্য সেবা সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।